আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে শামীম হমি হল পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আপনার সাথে শেয়ার করব সালফারের ধারাবাহিক আলোচনার ১৫ পর্ব। আজকে ১৫তম পর্বে আপনার সাথে শেয়ার করব উপযোগী অর্থাৎ সালফার মেডিসিনটি কোন ধরনের রোগীদের ক্ষেত্রে বেশি উপযোগী, কোন ধরনের রোগীদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে সে বিষয়টি নিয়ে কথা বলব। সালফার মেডিসিন যেই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি বা ব্যবহার করে থাকি সেগুলো হইল রোগা চেহারা, যাদের চেহারা কালো বা পাতলা, মানে রুগীরে দেখলে মনে হয় সে অসুস্থ ব্যক্তি, চেহারা একদম পাতলা হয়ে গেছে, হ্যাঁ কালো হয়ে গেছে, এই ধরনের ব্যক্তি ক্ষেত্রে সালফার বেশি উপযোগী। বুদ্ধি তীক্ষ্ণ, এদের বুদ্ধি খুব বেশি, হ্যাঁ, অর্থাৎ যাকে বলা হয় চিকন জ্ঞানের অধিকারী। তারা এখানে বসে দেখা যায় অনেক গভীর ভাবনা চিন্তা ভাবনার কাজও তারা করতে পারে। যারা অপরিষ্কার ও নোংরাভাবে থাকে, দেখা যায় শারীরিকভাবে, মানসিকভাবে একটু নোংরা টাইপের, নোংরা স্বভাবে থাকে। দেখা যায় একটি কাপড় অনেক দিন ধরে পরতেছে, তারপরেও সেটা পরিষ্কার করার চেষ্টা করে না, পরিষ্কার করতে চায় না। হ্যাঁ? খাবার টেবিল বা যে জায়গায় থাকে, ওগা বিছানা, চাদর বা কাপড়-চোপড় এগুলো যা আছে সবগুলো এলোমেলো, অগোছালো এবং নোংরা প্রকৃতির হয়ে থাকে। গোসল করতে চায় না, এদের গোসলে খুবই অনীহা, গোসল করতে চায় না। দেখা যায় সে গরমের সময় একটু গোসল করলে এরা কিন্তু খুবই গরম কাতর, শরীরে গরম বেশি। বাট শীতের সময় এরা কিন্তু বেশি গোসল করতে চায় না। দেখা যায় ৭ দিন, ১০ দিন, হ্যাঁ ১৫ দিন পর্যন্ত আছে এরা গোসল না করেও থাকতে পারে, কোনো সমস্যা হয় না। গ্ল্যান্ডের অসুখে ভোগে এদের শরীরে বিভিন্ন ধরনের গ্ল্যান্ডের যে সমস্যাগুলো রয়েছে, গ্ল্যান্ড ফুলে যায়, পেকে যায়, বড় হয়ে যায় বা গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিতে পারে। এদের শিরা উপসের অতিরিক্ত রক্ত সংশ্লেষণ, বিশেষত যকৃতের ব্যথায়, মানে লিভার ব্যথা রয়েছে, এরূপ লোকদের অসুখে উপযোগী, অর্থাৎ যাদের লিভার সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি উপযোগী। স্নায়বিক দ্রুত চলাফেরা করে, অর্থাৎ দেখা যায় এরা বুদ্ধির দিক থেকে কিন্তু খুবই দ্রুত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং এরা খুবই চিন্তা ভাবনা করতে খুব পছন্দ করে, অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে এদের মত, হ্যাঁ চিন্তা ভাবনা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এরা চট করে রেগে ওঠে, অর্থাৎ রাগের মাথায় ছোট্ট একটা বিষয় একদম হুট করে রেগে ওঠে, চট করে রেগে ওঠে। এবং রক্ত প্রধান, এদের শরীরে কিন্তু রক্তটা কিন্তু রক্তের উচ্ছ্বাস কিন্তু বেশি থেকে থাকে এবং রক্ত প্রধান ব্যক্তি হয়ে থাকে। যারা কুঁজো হয়ে বসে, অর্থাৎ দেখা যায় নরমালি মানুষের সোজা বসে থাকার কথা, কিন্তু সালফার রোগী যদি হয় সেক্ষেত্রে এরকম বাঁকা হয়ে, কুঁজো হয়ে হাঁটার সময়, চলার সময়, বসার সময় এরকম দেখা যায় কুঁজো হয়ে থাকে, অর্থাৎ স্টোপ শোল্ডার যে ধরনের মানুষ রয়েছে তাদের ক্ষেত্রেও উপযোগী হয়ে থাকে। কুঁজো হয়ে চলে বা বৃদ্ধের মতো মাথা নত করে হাঁটে, বৃদ্ধদের মতো মাথা নত করে হাঁটতে থাকে। প্রায় সময় কোনো না কোনো চর্মরোগে ভোগে, এদের শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ কোনো না কোনো সময় চর্মরোগে এরা ভুগেই থাকে। আজ দেখা যায় ঘা পসরা, কালকে চুলকানি, এরপরে একজিমা, সোরিয়াসিস, এরকম একটার পর একটা লেগেই আছে। যারা অলস প্রকৃতির মানুষ, অলস প্রকৃতি অর্থাৎ কাজ কাম করতে মন চায় না, শুয়ে বসে, হ্যাঁ শুয়ে বসে যারা দিন কাটায়, এদের কাজকর্ম করতে চায় না, এরা শুধু মানসিক পরিশ্রমটা করতে খুব পছন্দ করে। শারীরিক পরিশ্রম একটা সময় করলেও পরবর্তীতে গিয়ে শারীরিক পরিশ্রম বেশি পছন্দ করে না। এদের রাতে ঘুম হয় না, তাদের কিছুই ভালো লাগে না ও কিছুতেই আনন্দ পায় না, তাদের পক্ষে সালফার খুবই উপযোগী। অর্থাৎ দেখা যায় রাত্রেবেলায় ঘুম হয় না এবং এদের মধ্যে একটা ভাল লাগে না স্বভাব, কোনো কিছুতেই ভাল লাগে না, হ্যাঁ কাজ করতে গেলে, খেতে গেলে, পড়তে গেলে, হ্যাঁ ঘুরতে গেলে কোনো কিছুতে তাদের একটা অভিযোগ থাকে, ভাল লাগে না এবং কোনো কিছুতেই আনন্দ পায় না, শরীরের জীবনের প্রতি আনন্দ, মায়া মহব্বত এটা পায় না। এদের ক্ষেত্রে সালফার মেডিসিনটি খুবই উপযোগী। বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কোন লক্ষণে এই সালফার মেডিসিনটি প্রয়োগ করব আর কোন রোগীদের ক্ষেত্রে এই সালফার মেডিসিনটি বেশি উপযোগী হয়ে থাকে সে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেছি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শামীম হমি হলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।